দিব্য, যা মুখে আসছে তাই বলছো। এই কি আমার দীর্ঘদিন বেঁচে থাকার পুরস্কার? তোমাদের বাবা অসময়ে তোমাদের দুজনকে রেখে চলে গেলেন। তোমাদের দুজনকে বুকে আঁকড়ে ধরে দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছি। তোমাদের মানুষের মতন মানুষ করতে চেয়েছি। কোনোদিন ভাবিনি যে তোমাদের টাকা পয়সা হোক, গাড়ি বাড়ি হোক। শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করেছি তোমরা যাতে মাথা উঁচু করে আত্মসম্মান বজায় রেখে বাঁচতে পারো। রাত্রি ঘুমবার সময় তোমার কৃতকর্মের জন্য যাতে কোনো গ্লানি না আসে। আর সেই তুমি আমার এই বয়সে। মা, মা আমার মনে বড় অশান্তি। মা, কি তোমার অশান্তি দিব্য? কি পাওনি তুমি? বৌমার সঙ্গে তোমার যে বিরোধ, সে তো তোমারই ডেকে আনা বিরোধ। হ্যাঁ দিব্য, কথাটা কঠিন হলো। আজ এই মুহূর্তে এই কথাটা না বলে আমার কোনো উপায় নেই। এক্সিবিশনে তোমার ছবি দেখে ভালো লাগা মানে স্বামী হিসেবে তোমাকে ভালো লাগা নয় দিব্য। তোমাকে আমার দিক থেকে যতখানি বলা শোভন ততখানি বলেছিলাম, কিন্তু তুমি তো আমার কথা শোনোনি। মা, অনুর সমস্যা আমাকে ভেতরে ভেতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে পারেনি। মা, কোনোদিন পারেনি। অনুর সে ক্ষমতা নেই। তোমরা হয়তো ভেবেছ যে আমি অনুর কাছে হেরেছি, কিন্তু না, আসলে অনু হেরেছে আমার কাছে প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে। আর তাই ওর এত আস্ফালন। দিব্য, দুজন মানুষ যারা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে, তাদের মধ্যে হার জিতের প্রশ্ন উঠবেই বা কেন? মা, মা আমি যে অন্য যন্ত্রণায় পড়ছি মা গো। পুরো পৃথিবীটা আমার কাছে বিস্বাদ হয়ে গেছে। কেন? কি এমন পাপ আমার ছেলে করতে পারে যাতে সমস্ত পৃথিবীটা বিস্বাদ হয়ে যায়? কত পাপ করার ক্ষমতা আছে আমার ছেলের? মা, তুমি কি সেই পাপের কথা আমাকে বলতে পারবে দিব্য? মা, বাবা আমার মনে হয়েছে একমাত্র তোমার কাছে এলেই আমি শান্তি পাবো। যদি তোমার মনে হয় আমার কাছে সব কথা খুলে বললে তুমি শান্তি পাবে, তাহলে বলো। পাপ যত ভয়ঙ্করই হোক না কেন, আমার ছেলের পাপ মা হিসেবে আমার দায় থাকে বইকি। না মা, ও কথা তুমি বলো না। আমার মাটির মতো পবিত্র মায়ের গায়ে আমি এতটুকু পাপ লাগতে দেব না। আমার পাপ শুধু আমারই। মা, কি সেই পাপ? কি করেছো তুমি? সব কথা শোনার পরে তুমি যদি আর কোনোদিন আমার মুখ দেখতে না চাও মা, তাহলে এত বড় পৃথিবীতে আমি কার কাছে যাব মা বলো? আমি কথা দিচ্ছি দিব্য, সব কথা শোনার পর এখন যেমন আছি তখনও তেমন থাকবো। মা, মা তোমার মনে আছে মুন যখন ছোট ছিল তখন আমি কিছুদিনের জন্য পলাশবনিতে গিয়েছিলাম? হ্যাঁ, প্রায় 7-8 মাসের মতো। তারপর ওখান থেকে ফিরে এসে তোমার নারী সিরিজের ছবি দেশের সবচেয়ে বড় পুরস্কার পায়। মা, সেই নারী শুধু ছবির নারী নয় মা, সে একজন রক্ত মাংসের নারী। কি সে? তার নাম কঙ্কা। তার সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? মাগো, একজন পুরুষের সঙ্গে একজন নারীর যে সম্পর্ক হয় তার সাথে আমার। এতদিন পরে এসব কথা আজ উঠছে কেন? মা, আমি যে তাকে বড় ভালোবেসেছিলাম মা, আমি তাকে বিয়ে করেছিলাম মা। হ্যাঁ মা, চলে আসার সময় বলেছিলাম আবার তার কাছে ফিরে যাব, কিন্তু আর কখনো যাওয়া হয়নি। এখন বুঝতে পারছি কেন তুমি বারবার বলো
আমি একজনের কাছে অন্যায় করেছি, পাপ করেছি। আমি যাইনি, কিন্তু সে তার নিজের অজান্তেই তার চিহ্ন পাঠিয়েছে আমার কাছে। চিহ্ন? শুধু তার নয়, আমারও। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না দিব্য। মা মা আমি কাল জানতে পারলাম যে আমাদের একজন সন্তান আছে। কি বলছো তুমি দিব্য? যা বলছি তার প্রত্যেকটা বর্ণ সত্যি বলছি মা। এবার তুমি আমাকে বলো, আমি কি করব, কি করা উচিত আমার? সে কে? তাকে তুমি দেখেছো? তাকে তুমিও দেখেছো মা? আমি দেখেছি। কি সে? কোথায় থাকে? আমি কেমন করে দেখলাম? মনের শ্বশুর বাড়িতে থাকে, তাদের কাজের লোকের পরিচয়ে। দিব্য? বাহা। দিব্য? বাহা আমার সন্তান মা। মনের মতো বাহাও তোমার আরেক নাতনি। আমি দরজাটা খুলছি, দাঁড়াও দাঁড়াও। এই যে আমরা এসে গেছি। এসো এসো, সুস্বাগত। পুরো ঘরের সব কটা লোক মিলে এখানে দাঁড়ায় নানছিস কিসের লিগে রে? কিসের লিগে রে আবার? তোকে দেখার লিগে? শুধু দিলে হবে ক্লাই। নিজমা, মা, নিজমা আমাকে একটু ভাতটা দিয়ে কিনে। ও মিথ্যাবাদী ডাক্তারটার লিগে আমার খুব খিদাটা পেয়েছে রে। এই, কাকে বলছিস? তাহলে আমারও ছোট ছেলের লোকে তো আমি আর মানুষটা করতে পারলাম না। এই, তুই কার সম্বন্ধে কি বলছিস জানিস তো? ও ছোট বাবুটা তো গুন্ডর ঘাটটা লাই 9টার সমুদ্রে ছাড়বে বলেছিল, আর এখন দেখ কোটাটা বাজছে, এখন আমাকে ছাড়লো। তবে সকালে হ্যাঁ করে দেখলে তো আমাকে আর চুলবে লাই না, তোরা দেখলে তো আমার পেটটা ফুটবে লাই। খাবার তো দি না। এই না হলে আমার বাবা বলি, হ্যাঁ মেয়েটা যেমন গিয়েছিল ঠিক তেমন ফিরে এসছে। ওকে শিগগির নিয়ে গিয়ে কিছু খেতে দাও, না হলে এবার কখন কি করে বসবে কেউ জানে না। আরে ভাই, আমার কাছে এতদিন কি অশান্তিতে ছিলাম, তোকে কি বলবো। এই তুই ফিরে এসছিস, আমার খুব শান্তি লাগছে, খুব শান্তি লাগছে। আরে মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু